বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দুদিন আগে আমরা যে একটি প্রতিবেদন করেছিলাম যে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যাচ্ছেন বা বঙ্গ রাজনীতিতে কি নতুন সমীকরণ, আমরা সেদিন একটা ইঙ্গিত দিয়েছি। হ্যাঁ, সেই ইঙ্গিতটাই কি সত্যি হতে যাচ্ছে? বঙ্গ রাজনীতিতে কি নতুন সমীকরণ হতে চলেছে? কারণ আহ যেটা দেখলাম, সোমবার এবং মঙ্গলবার দুদিন দুটি ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী অংশ নিয়েছিলেন। একটি হচ্ছে ফুরফুরা শরীফে, দ্বিতীয়টি হচ্ছে পাক সার্কাস ময়দানে। এবং সেখানে দু জায়গাতেই দেখা গেল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুরফুরা শরীফের যারা পীরজাদা তারা রয়েছেন, তাদের সঙ্গে তহা সিদ্দিকী ছিলেন, কাসেম সিদ্দিকী ছিলেন এবং অনেকেই ছিলেন। তো প্রশ্ন এখানে এই দুদিনে নানান প্রশ্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। অর্থাৎ সেখানকার পীরজাদারা যা যা কথা বলছেন তাতে কিন্তু ফুরফুরা শরীফই হতে চলেছে আগামী দিনে আহ দাবার চাল। অর্থাৎ আহ যে নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর যিনি বিধায়ক ভাঙড়ের, সে বিধায়ক, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু এখন এই ফুরফুরার রাজনৈতিক বোর্ডে। এটা পরিষ্কার বলা যায়। কেন বলছি? যে কারণ প্রথম কথা হচ্ছে যে তিনি এবার কি আইএসএফ বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন, কারণ 2024 নির্বাচনে তিনি যে হাওয়াটা তুলেছিলেন 5-6 মাস আগে, যে তিনি ডায়মন্ড হারবারের তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবে এবং বঙ্গ রাজনীতিতে কিন্তু তখন একটা অন্য রকম প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ছিল। কিন্তু যখনই ভোট কাছাকাছি চলে আসে এবং সমস্ত কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষিত হয়, তখনই কিন্তু এই নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ তারা কিন্তু 360 ডিগ্রি ঘুরে গিয়ে তারা বলে যে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে নওশাদ সিদ্দিকী প্রচার করতে হবে, তাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করে শুধু শুধু সময় নষ্ট করবেন না। তারপরে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আইএসএফ এর ভবিষ্যৎ কি হতে চলেছে এবং ক্রমশ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়তে চলেছিল আইএসএফ। এবং এই গত দুদিনের যে রাজনৈতিক যে বোর, যে দাবার রুটি বা দাবার চাল যদি বলা যায়, তাতে কিন্তু দেখা যাচ্ছে সত্যি সত্যি আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে নওশাদ সিদ্দিকী, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যখন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী, তাকে বলতে শোনা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সিট হাতাতে চাইছে নওশাদ। আর এবার আইএসএফ যে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে তিনি বলছেন, আমার মনে হচ্ছে নওশাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে, যা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই শুনতে হবে, আর যদি না শোনেন আমার মনে হচ্ছে পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়েই দাঁড় করাবেন তিনি। অর্থাৎ তহা সিদ্দিকী যে কথাটি বলে দিলেন, এই কথার মধ্যেই কিন্তু ওই উত্তর লুকিয়ে রয়েছে যে নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি হতে চলেছে। অর্থাৎ আমরা কি আগামী দিনে ভাঙড়ে আহ যে প্রার্থী হবেন, সেই দুই প্রার্থী কি যদি আইএসএফ এর প্রার্থী হন নওশাদ সিদ্দিকী, তাহলে তৃণমূলের প্রার্থী এই পীরজাদা পরিবারের, অর্থাৎ এই পীর সাহেব পরিবারের কোনো একজনকে দেখতে পাবো। এটা একদিকে। 2021 সালের যে নির্বাচন হয়েছিল ভাঙড়ে, বিধানসভা নির্বাচন, তাতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ রেজাউল করিম, তাকে পরাজিত করে জয়ী হয় নওশাদ সিদ্দিকী। এবং আগামী 26 নির্বাচনে আসন পুনরুদ্ধারে মরিয়া শাসক দল। আর এর মধ্যেই এই বাংলার রাজনীতিতে জল্পনা নওশাদের তৃণমূলের যোগদান নিয়ে, যদিও সমস্ত এই বিতর্ক খারিজ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন যে তাকে জেল খাটিয়েছে শাসক দল, ফলে তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু এখন যদি আমরা দেখি যে মঙ্গলবারে যে ইফতার পার্টি হয়েছিল, পীরজাদা তোহা সিদ্দিকীকে সেখানে ফিরহাদ হাকিমের পাশে চেয়ারে বসে আগাগোড়া কথা বলতে দেখা গেছিল নওশাদের তুতো ভাই কাসেম সিদ্দিকী। সেই কাসেম সিদ্দিকী যখন নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল, তিনি কিন্তু সব থেকে সরব হয়েছিলেন। তিনি লালবাজারে গেছিলেন, লালবাজারে গিয়ে ঢুকতে পাননি, পরে ফোন টোন করে তিনি ঢুকেছেন।
এবং আরো একজন পাশে ছিলেন, তিনি হচ্ছে নাজিমুদ্দিন হোসেন, অর্থাৎ আরো এক তুতো ভাই। তো এখন কে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন? এবং শুধু তাই নয়, আহ এই বিষয় নিয়ে যখন তোহা সিদ্দিকীকে বলা মানে প্রশ্ন করা হয়েছে সংবাদ মাধ্যমের তরফে, যে তাহলে কি তোহা সিদ্দিকীর গুরুত্ব কমে যাচ্ছে? পার্ক সার্কাসে যে মুখ্যমন্ত্রীর পাশে দুজনকে দেখা গেল, বিশেষ করে সারাক্ষণই দেখা গেছে কাসেম সিদ্দিকীকে, তাহলে কি তোহা সিদ্দিকীর গুরুত্ব কমে যাচ্ছে? যদিও কাসেম সিদ্দিকীর এই বিষয় এটা নিয়ে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ঘনিষ্ঠ সেটা আমি নয় বললাম, কিন্তু আমি সোমবার মুখ্যমন্ত্রীর গাড়িতে চড়েই ফুরফুরায় গিয়েছিলাম। তারপরেই তিনি এই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিন্তু, নওশাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি পরিষ্কার বলেন যে মুখ্যমন্ত্রীর কথা তাকে আগামী দিনে শুনতে হবে। এবং গত সোমবার, অর্থাৎ এই এই সপ্তাহের আগের সোমবার, যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে 22 মিনিট বৈঠক করেছিলেন নবান্নে নওশাদ সিদ্দিকী, তার এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী সেখানে যান। আহ এবং তারপরে তোহা সিদ্দিকী বলছেন যে আপনি লিখে রাখুন, নওশাদকে মুখ্যমন্ত্রীর কথা শুনতেই হবে, হয় তৃণমূলের যেতে হবে, নয় আগামী দিনে নিজের পরিবারের কারোর সঙ্গে ভোটের লড়াইয়ে মুখোমুখি হতে হবে। অর্থাৎ এই কথার মধ্য দিয়ে তোহা সিদ্দিকী কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করে দিলেন, বুঝিয়ে দিলেন যে বাংলার রাজনীতিতে নতুন এক সমীকরণ হতে চলেছে এই ফুরফুরা শরীফের হাত ধরে। অর্থাৎ ফুরফুরা শরীফের যে পীর সাহেবদের যারা রয়েছেন, তাদের হাত ধরে কিন্তু আমরা 2021-এ এক বঙ্গ রাজনীতির দেখেছিলাম, এক মানে সমীকরণ দেখেছিলাম। এইবারে 2026-এ কি সেই সমীকরণ বদলাতে চলেছে? যদিও নওশাদ যে সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে, তাতে তিনি বলেছেন যে আহ তৃণমূল হয়ে হয়তো নওশাদ যাবেন না, কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর কাছে আইএসএফ এর জন্য বেশ কিছু আসন দাবি করতে পারেন। এবং এর প্রশ্নের পরেই কিন্তু তোহা সিদ্দিকী বলছেন যে নওশাদের ওই প্রস্তাবে মুখ্যমন্ত্রী রাজি হবেন না। সেক্ষেত্রে নওশাদের সামনে দুটো পথ খোলা থাকবে, হয় তৃণমূলে যোগ দাও, নয়তো ওর ঘরেরই কাউকে আগামী নির্বাচনে দাঁড় করাবে তৃণমূল। তাতে রাজনৈতিক ভবিষ্যৎ নওশাদের আরো বড় প্রশ্নের মুখে পড়বে। অর্থাৎ একদিকে সোমবার ফুরফুরা শরীফে ইফতার পার্টি এবং মঙ্গলবার পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টি, এই দুটো ইফতার পার্টি, এই যে ফুরফুরা শরীফের যারা পীরজাদা, তাদের যে গতিবিধি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে ঘনিষ্ঠতা, এবং তারপরে যে যে প্রশ্ন এবং উত্তর তারা সংবাদ মাধ্যমে দিয়েছেন, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে আগামী দিনে নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে এই ফুরফুরা শরীফের যে রাজনৈতিক দাবার চাল, তার উপরে। এখন দেখার যে কি হতে চলেছে আগামী দিনে নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ এর ভবিষ্যৎ, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।